জবাব চাই প্রশাসনের কাছে, আমি জবাব চাই। এই সিআই দারোগার কাছে, এই দারোগা আমার মায়ের কাপড় চোপড় কি করছে? কষ্ট হইলে সেটা কোনো পরীক্ষা লাগে? সেটা তো দেখেই বোঝা যায়। আরে 7 বছরের বাচ্চা ধর্ষণের কাছে আলামত কোথায়? এখানে আমি আড়াইয়া বাচ্চাদের দিকে চাই, এত সাধারণ করে বাচ্চা রয়েছে। আরে এখন বাচ্চা নির্যাতিত, আমি আর কত দূর? আমার বাচ্চা থাকার আশা নাই। এই বাচ্চাদের কি আছে? এই বাচ্চাদের কি আছে ভবিষ্যৎ? বাচ্চাদের বাবার কাইরা দিতে, এই বাচ্চার রাইকা যাওয়া লক্ষ লক্ষ টাকার, কোটি টাকার সম্পদ করে। আমার স্বামী 4 তলা ফাউন্ডেশন করছে, পাইলিং করে ইঞ্জিনিয়ার নিয়ে বাড়ি করছে। এই বাড়িতে থাকার কেন ভাগ্য নাই এই বাচ্চাদের? প্রশাসন জবাব দাও, কেন ভাগ্য নাই? 7 বছরের বাচ্চা ধর্ষণ এলেন, তার কি আলামত থাকে না? আলামত কোথায়? আমি প্রশাসনের কাছে জবাব। আরে আলামত পাই নাই, তাহলে ধর্ষণ মায়ের মামলা করলো কেন? ফুস করতেছে। বাড়ি কোথায় আপনার? বাড়ি ময়মনসিংহ, গরিপুর থানা। আমার স্বামীর বাড়ি। কতদিন হয় ঘটনা হবার? আর আমার মেয়েরা ধর্ষণ করছে শ্রীপুরে, গাজীপুর। স্বামীর বাড়িতে থাকতে পারি না। গাজীপুরে এসে গার্মেন্টসে চাকরি করে বাচ্চা করে নিয়ে কোনো বাবার বাচ্চা নেই। আর কত ধৈর্য ধারণ করবো? আমার মৃত্যুর পরে হইলেও আমার মতো যেন আর কোনো কতদিন আগে ঘটনা? আমি আর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই দেশের প্রশাসনে কেন এইরকম অর্থলোভী ঘুষখোর অফিসারের শাস্তি হয় না? যারা একটা হত্যাকাণ্ডরে প্রকাশ্য বানিয়ে দেয়, রিপোর্ট করে দেয়। কতদিন আগের ঘটনা বলবেন তো? আমার স্বামীরে মারছে 22-17 মার্চ, 22-17 মার্চ। আর মেয়েরা ধর্ষণ করছে এই বছর জুলাই মাসের 13 তারিখ। আচ্ছা, আপনি তো একজন নারী, বলেন 7 বছরের বাচ্চা ধর্ষণ হইলেন, তার চাক্ষুষ আলামত পাওয়া যায় কিনা? সে আলামত কোথায়?